ওই দিন একা একা আসতাম, যাচ্ছে যেন ওই সামনে যাচ্ছে। নমস্কার, আজ আবার এসে গেলাম নতুন কিছু গল্প নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন আমার বাবা, এটা দেবব্রত ভট্টাচার্য। তিনি তার কিছু বাংলাদেশের গল্প সবার সঙ্গে শেয়ার করবেন। আসুন শোনা যাক তার মুখ থেকে তার নিজের কাহিনী। ঘটনা হচ্ছে যে ছোটোবেলায় বিকেলের দিকে আমি কোথায় তখন তুমি বাংলাদেশে ছিল? বাংলাদেশেই। কত সালে হবে? কত সালে? এই 71 সালের আগে, 69-এর আগে। হ্যাঁ, না 69-এর পরের, ওই 69-70-এর দিকে। বর্ষাকাল, যতদূর সম্ভব আষাঢ় মাস। আমার বাংলাদেশে তখন তো পাকা রাস্তা খুব একটা ছিল না, সব মাটির রাস্তা। তা বাজারে আসছি, মানসা বাজার। হ্যাঁ, তখন আমার বাড়ির থেকে 5 মাইল দূর হবে। হ্যাঁ, হেঁটে হাঁটা পথে। তা মাঝখানে অর্ধেকটা রাস্তার আসার পরে দুই পাশে, এপাশে একটা পুকুর ছিল, আর ওই পাশে বাঁশবাগান, বিরাট বাঁশবাগান, মানে দুই ধারেই বাঁশবাগান। তো সে এমনভাবে রাস্তা দিয়ে আটকে রাখিছে, যেখানে কোনো সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না। হ্যাঁ, বিরাট ঘিরে রেখে দিয়েছে। আর সেই প্রায় হাঁটু সমান কাদা, ওই জায়গাটা কাদা হয়। তবু তখন জলদি কাকারে সংবাদ দিতে হবে। যাওয়ার সময় ভাইয়ের স্টেশনে আমাদের পাড়ার ভিতরে এক ডাক্তার ছিল, মানে ডাক্তারে বলে গেলাম যে কনকদা, আমি একটু তো বাজারে যাচ্ছি, কাকা আসবে, দেখা করে তারপরে ফিরবো। তা আপনি একটু দেরি করেন যেন, আমি না আসা পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে। যাক, আমি তারপরে চলে গেছি। এবার কাকা ছিলেন কোটের মোহরি। হ্যাঁ, এবার কাকাও এসছিল না ঠিক 7টার দিকে। তারপরে কয়েকজনের কাস্টমার ছিল, তাদের সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। আমি বলি, কাকা আমি তো বাড়ি যাব, তো আপনারা বসেন, আমার মা রয়েছেন, মার একটু ইলিশ মাছ কিনে দিই। তাও বাজারে গিয়ে 2টো ইলিশ মাছ কিনে দিয়েছেন। হ্যাঁ, তাড়াতাড়ি চলে যা, তুই একা যাবে কী করে? আমি না কমল ডাক্তারে বলে আছি। বলে ঠিক আছে যা। আমি ওর ওই ছাতির মাথায় ওই দড়িতে ঝুলে হয়ে গেছে, ছাতির মাথায় প্যাচ দিয়ে কাজে করে নিয়ে আসছি। খুব ফোর্সে, কখনো দৌড়াচ্ছি, কখনো হেঁটে আসছি, এই করতে করতে ওই ডাক্তারের ওখানে এসেছি। আসার পরে দেখছি কোনো ডাক্তারের নেই, উনি চলে আসে। যে পাশে মিষ্টির দোকানে জিজ্ঞেস করছি, তাহলে ওই তো সামনে যাচ্ছে। তখন তো আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে আমাদের কাঁচা রাস্তার ভিতরে ঢুকলাম। এবার মনে হচ্ছে যেন এই কাঁচা রাস্তা ঢুকার পরেই মনে হচ্ছে যেন ওই সামনে যাচ্ছে। আর আমিও পিছনে কনকদা করতে করতে দৌড়চ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে কেউ আগে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে কনকদা যাচ্ছে, এরকম তোমার মনে হচ্ছে? হ্যাঁ। কিছু দূর গিয়ে, তখন রাস্তায় তো লাইট ফাইট এসব কিছু না ও সব কোনো কিছু নেই, মানে 2 হাত দূরের থেকে কিছু দেখা যায় না, এরকম অবস্থা, অন্ধকার। কিন্তু ওই পাঁচ শব্দ বলতে পারছি, কেউ যাচ্ছে সামনে। কিন্তু এই 15-20 হাত এ একটা তফাৎ থেকেই যাচ্ছে, আমি যতই দৌড়ই। কিন্তু তারপরে যে সময় ফের ওই দুই পাশে বাঁশঝাড়, মাঝখানে রাস্তার উপর কাদা, ওই কাদার বিরুদ্ধে হেঁটে যাচ্ছে, আওয়াজ পাচ্ছি, আমিও যাচ্ছি। পেরে খানিক দূর আসার পরে অনেক আমাদের ওই রাস্তার শেষ বাড়িটা
তার ওই শেষ বাড়িটার আগে একটা তোমার ওই সিমেন্টের একটা ছিল, বসার জায়গা করা। বসার জায়গা না, একটা খাল ছিল, সিমেন্টের খাল না, সিমেন্ট করা ছিল খালের উপরে। তা তারপরে ছিল একটা বিরাট বড় বট গাছ, সেই বিরাট বড় বট গাছ ছিল। দেখ ওই শেষের বাড়িটা আসা পর্যন্ত ওই কনকদা করে চিৎকার করছি, তখন গরুরে খাবার দিচ্ছে। কে খাবার দিচ্ছে? মানে ওই শেষ বাড়িতে? শেষ বাড়ি যার, ওই বাড়িটাই হচ্ছে কি রে আমাদের পাড়ার এক মুসলিম ভগ্নিপতি বাড়ি, বোনের বাড়ি। আচ্ছা। এবার ওখানে গেলে আমাকে বার করাইছে, সেরকম মেজাজটা দেখে এই তখন তো হারিকেন ছাড়া কিছু ছিল না, লাঠিটা হারিকেনটা নিয়ে দিই, কে চিৎকার করছে এই রাত্রেরই, হ্যাঁ দাঁড়াও না একটু করে। আমি দাঁড়ায় গেছি, দাঁড়িয়ে ওর ছেলে দাঁড়িয়ে আরও হারিকেন নিয়ে আছে, কারে ডাকছিস? আমি এই কনক ধরে ঘটনাটা বললাম, করলো ও শালা পাগলের কলা, ওর কথা শুনে তুই চিৎকার করছিস? ওদেরকে বাড়ি দিকে খেয়ে দিয়ে কখন ঘুমাচ্ছে, চল। আমাকে আবার নিয়ে আসলো, নিয়ে আসে কিন্তু ওই যে সেরাপ করা নদীর উপরে, মানে কালভার্ট বলে ওটাকে আর কি, ওইটা ওঠার সাথে সাথেই বললো যা বেঁচে গেলি। কথাটা আমার কানে ঢুকলো, কিন্তু এরা বুঝতে যায়নি। আমাদের পিলুপ সাহেব কী বললে, যা বলেছি চল হাট। আমাকে বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে মাছটাকে বাবা শেখলো, বাবাকে বলে গেল, মাকে বললো, আমার তো হাত ধোয়া দিল মা, মাছটা শেখলো, থেকে কাটাকুটি করেছে। এইবার বাবা হচ্ছে ভাত দিল না, আমি জানি না। তারপর রাত্রি হয়ে গেছে, দূর হেঁটে গেছি, হেঁটে আইসি, কষ্ট হয়ে গেছে আমার। সত্যি বলেছে আমি যে শুয়ে পড়েছি, ভাত রান্নাক তারপর ডেকে খাওয়াবা না। আমি যথারীতি শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পরে রাত্রি আর কেউ ডাকি না, খাওয়া হয় না। পরের দিনকে কনকদাকে জিজ্ঞাসা করেনি? কনকদাকে পরের দিনকে জিজ্ঞাসা করেনি? ও পরের দিনকে গেছি আমি কনকদার বাড়ি। তা বাড়ি যাওয়ার পরে এইবার ওরা উঠোন ঝাড় দিচ্ছে, আর বৌতি বলছে হ্যাঁ গো শুনেছেন, হ্যাঁ গো শুনেছেন, 3-4 বার বলেছে। কি বলে চাল নেই, চাল না থাকে ফেনে ফেনে দাম। আমি ওইসব শুনিয়ে আমাদের এখানে বলা যায় না বলা তাই, আমি আর কিছু বলিনি। আমি পাশে ওর দাদার ছেলে ছিল, তার ঘরে ঢুকে গেছি, গিয়ে তারে বলতে স্বপনে দেখে এই ব্যাপার, আমারে বলে যাসনি তুই, একটাকে যেতাম তো পাগল জানিস না, আমি কী বলতে শুনেছিস? তোর কি তোর কাকিমা বলছে যে চাল নেই, আর উনি শুনছে যে চাল না থাকে ফেনে ফেনে যা। ওই দিন একা একা আসতাম, এবার আমার রেয়াই ছিল না, হ্যাঁ কোনো রেয়াই ছিল না। ইন্ডিয়া এসে কখনো ইন্ডিয়া অন্ধকার ছিল না, আমি তো ওই বাংলাদেশের গণ্ডগোলের পরে, বাংলাদেশের গণ্ডগোলের পরে তো আমি চলে আসি এই দেশে। গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেন অনেকক্ষণ থেকে ওনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগছে, শুনতে ইচ্ছা হচ্ছে আরও। এর জন্য পার্ট 2 একটা, আমরা সেকেন্ড শর্টটা যেটা আছে ওটা পার্ট 2-তে কনভার্ট করছি, খুব শিগগিরই আসবে পার্ট 2টা।